মুমিনেরা আপনাদের আমি বলতে যাচ্ছি বোঝাতে চাচ্ছি একটা বাচ্চা খেলার জন্য কাঁদলে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা কাঁদবে তারপরে আবার ভুলে যাবে আর তেমনি করে আজকে যদি আপনি পৃথিবী জমিনে ইলম শিক্ষা না করেন আপনি আখিরাতের জ্ঞান সঞ্চয় না করেন আপনি যদি পরকালে সঞ্চয় না করেন আপনি কবরে সঞ্চয় যদি না করেন বাচ্চা তো কেঁদেছে 10 মিনিট আধা ঘন্টা আর আপনি পরকালের যদি শিক্ষা অর্জন না করতে পারেন শিক্ষা গ্রহণ না করতে পারেন শিক্ষা অর্জন না করতে পারেন আমল যদি না তৈরি করতে পারেন আপনার আমার কাঁদতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নয় গো বাবু আমাদের কাঁদতে হবে কিয়ামত পর্যন্ত কথাটা ঠিক না বল কিয়ামত পর্যন্ত কবর থেকে নিয়ে আল্লাহ পাকের কাঠগড়া পর্যন্ত কাঁদতে হবে রোনাজারি করতে হবে কাঁদতে হবে রোনাজারি করতে হবে ও মুমিনেরা আজ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবেন খাইরান ইয়ারা শাররান ইয়ারা ভালো না মন্দ পৃথিবী জমিনে যেটাই করেছেন কারোর বাডানাতে কারোর বাবাতে আল্লাহ পাক যখন আপনার হাতে সার্টিফিকেট তুলে দেবেন আপনি কবর থেকে আপনার কিয়ামত পর্যন্ত কাঁদলেন আবারও আপনাকে আল্লাহ জাহান্নাম করে দেবে যুগ 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 ধরে কাঁদতে হবে আপনি নাজাত পাবেন না আপনি ছাড় পাবেন না আপনি কষ্ট থেকে উদ্ধার হতে পারবেন না যদি আপনার আমার রাগাবাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সুপারিশ না করে ছোট আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জবান দিয়ে শুনেছি জাহান্নামের আগুন বড় কঠিন আগুন জাহান্নামের আগুন বড় তাপ জাহান্নামের আগুন বড় শুকনো আগুন আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ওই জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গিয়েছে আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গিয়েছে হুজুর এই না মনে করে আমি ডুগরে 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 কাঁদছি আল্লাহ পাকের নবীর বিবি বলে আমাদের কি ছেড়ে দেওয়া হবে আল্লাহ পাকের নবীর স্ত্রী হিসেবে আমাদের কি নাজাত নেওয়া হবে আমাদের কি ছেড়ে নেওয়া হবে ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর কারোর বিবিকে লক্ষ্য করবে না কবর কোন হুজুরকে লক্ষ্য করবে না কবর কোন ইমাম সাহেবের ছেলেকে লক্ষ্য করবে না কবর কোন মাদ্রাসা ছাত্রকে লক্ষ্য করবে না কবর হিসাব নেবে আপনারা আমার আমলের পরে ও মুমিনেরা যুবকেরা আজকে পৃথিবী জমিনে আমরা কেমন করে চলছি বিগত দিন চলেছি আগামী দিন কেমন করে চলেছি আপনার আমার কাছে পাই টু পাই আমার আল্লাহ পাকের ফেরেশতারা নিচ্ছেন আমার আল্লাহ পাক তেমনি করে হিসাব নেবে আল্লাহর নবীকে জানানো হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আপনার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র আমার নবীর চলাফেরা হলো উত্তম চলাফেরা আমার নবীর আলোচনা হলো উত্তম আলোচনা আমার নবীর কথাবার্তা হলো উত্তম কথাবার্তা আমার নবীকে আল্লাহ জানালেন ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ পাক আমার নবীকে উচ্চ সম্মানের সম্মানিত করেছে
আমার নবী পাকের সাহাবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরেরা আমার নবীকে খুঁজতে লেগেছেন। নবীকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল? আল্লাহ নবীকে খুঁজে তালাশ করা যায় না। নবী সাহাবারা খুঁজে 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 হয়রান হয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা পাহাড় পর্বতে খুঁজতে লাগলেন। আল্লাহ নবী সাহাবারা জঙ্গলের ভিতরে খুঁজতে লাগলেন। আল্লাহ নবী সাহাবারা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা নবীকে খুঁজে পাই না গো, নবীকে তালাশ করে পাই না গো। আমরা সাহাবারা নবী ছাড়া সহ্য করতে পারি না গো। আল্লাহ নবী ছাড়া আমরা সহ করতে পারি না গো। কোথায় গেল আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীকে খুঁজে 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 সাহাবারা হয়রান হয়ে গেলেন। কোথাও মিল হয় না গো। দেখতে পাওয়া গেল জঙ্গলের ভিতরে তসলিম নিয়ে দেখতে পাওয়া গেল জঙ্গলের মানুষেরা কেউ কোনো কথা বলে না। জঙ্গলের পশুরা কেউ কোনো পাতা লতা খায় না। জঙ্গলের পশুরা কেউ কাউকে শিকার করে না গো। জঙ্গলের পশুদের কারোর ঘাস খেতে দেখা যায় না গো। এ যুবকেরা, জওয়ানেরা সকলে মাথা উঁচা করে এমনি করে চাতক পাখির নাইচে আছে। খাওয়া বন্ধ, দুধ খাওয়া বন্ধ, বাচ্চাদের মায়ের কোলে দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবীকে এমনি করে তারা চাতক পাখির নাইচে আছে, খাওয়া হারাম হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা লক্ষ্য করে দেখলেন, ও ভাই আবু বকর, ও ভাই ওমর, ও ভাই উসমান, সিরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরেরা এমনি করে নবীকে খুঁজে মিল করা যায় না। কিন্তু মনে হয় এমনি করে পশুরা তারা ঘাস খায় না গো, দুধ পান করে না গো। নবী হয়তো এইদিকে আসে, চলো যায়। আল্লাহ নবীকে খুঁজতে শুরু করলেন। দেখতে পাওয়া গেল এমনি করে পাহাড়ের উপরে আল্লাহ নবী সিজদা করতে, উম্মতি 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 বলে রোনাজারি করলেন। উম্মতি উম্মতি বলে কান্নাকানি করলেন। নবী সাহাবারা গেলেন, আবু বকর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে না পেয়ে পেরেশান হয়ে গিয়েছি। হুজুর আপনাকে না পেয়ে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতি 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 করেন না। আমি আবু বকর আমার যত নেক আমলগুলো আছে আপনার উম্মত উম্মতিদের জন্য আমি দান করে দিলাম। হুজুর মাথা তুলুন, বাড়ি চলুন। আল্লাহ নবী মাথা তুললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, রোনাজারি করবেন না। হুজুর আমি ওমর ফারুক আমার যত নেক আমল আছে আপনার উম্মত উম্মতিদের জন্য দান করে দিলাম। বিনিময় মাথা তুলুন, বাণী চলো। আমার নবীর মুখের একই কথা, ইয়া হাবিবি উম্মতি উম্মতি। ও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি করে বললেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর তেমনি করে বললেন। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বুবু জানও বললেন। আল্লাহ নবী মাথা তুললেন না। আল্লাহ নবী শুধুই বলতে লাগলেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি।
ও যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাকের নবীর রুনাজারি সহ্য করতে পারে না। আমার আল্লাহর আসমান টলমল হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল রুহুল আমিনকে ডেকে ডেকে বললেন, ও আখিরি জিবরাইল, চলে যাও, চলে যাও। আবু বকরের কথা নেবে না, ওমর ফারুকের কথা নেবে না, হযরত উসমানের কথা নেবে না, কাল্লামাল্লাহ মাসাহু হুজুরের কথা নেবে না। ও জিবরাইল, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ জানিয়ে নে, আমার নবীকে গিয়ে বলো, সকল উম্মাত, নবীর উম্মাত উম্মাতিনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রোনাঝারি করবেন না, হুজুর আপনি কান্নাকাটি করবেন না। আমার আল্লাহ সহ্য করতে পারে না, হুজুর আসমান সহ করতে পারে না। আল্লাহ পাক পাঠিয়ে নিয়েছেন। হুজুর হযরত আবু বকরের কথা নিলেন না, হযরত সাহাবাদের কথা নিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ জানিয়েছেন আপনার উম্মাত উম্মাতিদের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। আমার আল্লাহ বলছেন, বান্দা উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই নবীর জন্য কি করলাম? আজকে আমাদের বর্তমান সময় এসআইআর নিয়ে যে প্রেশান, চিন্তা, চেতনা আমাদের মাথায়, ঘরে ঘরে, বাড়ি বাড়ি আমরা চিন্তা প্রেশান হয়ে আছে। এই দুনিয়াতে ঠিক এই মুহূর্তটা হাসরের ময়দানের মতন হয়েছে না বলেন? সকলের চিন্তা, আমারটা থাকবে তো ভোটার লিস্টেতে নাম থাকবে, সকলের চিন্তা আমার ছেলে কি, আমার মেয়ে কি থাকবে তো, অন্তত তার পরিবারটুকু অন্তত চিন্তা করছে যে আজকে আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবার চিন্তা আজকে তাও করা হচ্ছে। পড়শির কথা ভিন্ন বিষয়, কিন্তু কিয়ামতের দিন আপনি আপনার ছেলের সোনার টুকরো ছেলে, হীরার টুকরো আপনার মেয়ে, তাদের কথাও আপনার মনে থাকবে না। নফসি 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 করব, আমি নিজে কি করে বাঁচব। কথাটা ঠিক না? এই বিপদের মুখে, এই বিপদের মুখে বর্তমান আমাদের পাশে অনেক নেতা নেত্রীদের দেখতে পাচ্ছি না। কথাটা ঠিক না? যেমনি ভোটের সময় দেখতে পাই, বাড়ি বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ি বাড়ি গিয়ে কথা বলে, এই বিপদের সময় কিন্তু অনেক নেতা নেত্রীদের দেখা যাচ্ছে। পিছনে আলোর পাশে অন্ধকার আছে না? যে আছে না? না, আমাদের ফুরফুরা শরীফের অন্যতম এক পীর সাহেব হুজুর, সবাই চেনে, যার ওয়াজ আমরা মনমুগ্ধ, হযরত আলহাজ হযরত মাওলানা পীর ওমর সিদ্দিকী হুজুরের নাম জানেন? জি, হুজুরের বয়ান থেকে আমি একটা কথা দেখেছিলাম যে এই দুনিয়া, এই দুনিয়া বাস্তবতা, দুনিয়া এমন একটা দুনিয়া, এই দুনিয়ায় একটা খারাপ বিষয় নিয়ে একটুখানি বলেছিলেন বোঝানোর, সেটা হলো পায়খানা। হুজুর ব্যাখ্যা করেছে পুরো গু। জি, আমি বলছি পায়খানা, যে পায়খানা করা হয়, ওই পায়খানা কিন্তু যখন কাঁচা থাকে একরকম গন্ধ থাকে, নাকি বলে? আর যখন শুকিয়ে যায় তার গন্ধটা একটু কমে যায়। তা হুজুর বলেছিলেন, এই কথাটা আমার কথা নয়, যে পায়খানা যখন কাঁচা থাকে তার দুর্গন্ধ একরকম, আর যখন শুকিয়ে তার উপরে যখন একটা ভাঁজ পড়ে যায় তার গন্ধটা একটু কম হয়, কিন্তু গন্ধ হয়। ঠিক আজকে এই দুনিয়ায় ঠিক সেইভাবে
আমাদের ভোট দিতে হবে। তাই আমরা ডিসাইড করে চিন্তাধারা করে দেখতে পাচ্ছি ভোট দিলে টিএমসি কেই দিতে হবে। এটা আমার কথা নয় ভাই, এটা ওমর হুজুরের কথা। গুতো গন্ধ ও একটু শুকিয়ে গিয়েছে গন্ধকো, আর ও কাঁচা বলে গন্ধ বেশ। যেমনি ঘুটো পড়ে যেমন গোবর হাসে না, ঘুটো পড়ে গোবর হাসে, তেমনি করে ওই গোবরেরও একদিন আছে না, যে আজকে আমরা দেশ ও দেশের বাইরে লক্ষ্য করে দেখতে পাচ্ছি বহু পতন দেখতে পাচ্ছি, কি পাচ্ছি না। আজকে শুধু দেশে নয়, আপনি পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি দেখেন এই উই পোকা যেমন পাখনা দেয়, তখন পাখনা যেই না ওড়ে হাম করে পড়ে, আর ওই পাশে টিকটিকে বলেন ব্যাং বলেন খেয়ে নেয়, আহার করে। কথাটা ঠিক না ভুল? যে আজকে মাতব্বারি, বড়াই, অহংকার, তাকাব্বারি আপনি আর কি করেছেন ভাই? তাছাড়াও তাকাব্বারি, বড়াই ফিরাউন করেছে। আনা রাব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ বলে আমি হলাম বড় খোদা, নাউযুবিল্লাহ। আপনি তো এমন ভাষা বলছেন, তখন প্রাণ বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, তাও থপে টিকিনি। কথাটা ঠিক না? ঠিক আছে, হুঙ্কার দিয়ে বলতে হবে আজকে মুসলমান আমরা বাঘের বাচ্চা, বাঁচবো কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য, কিছু মিনিটের জন্য, কিন্তু আমরা বিড়ালের মতন বাঁচতে শত শত বছর চাই না, আমরা বাঁচতে চাই বাঘের মতন হয়ে। জোরে বলুন, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যে নবীর পিছনে বহু শত্রুতা করেছে, আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা বহু শত্রু করেছে, ধোপে টিকিনি না? জি, ধোপে টিকিনি।